ফিঙ্গারপ্রিন্ট দেওয়াতে অনির্বাণের মা আপত্তি করায় সকলের সন্দেহর কাঠগড়ায় দাঁড়িয়ে গেল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ফরেন্সিক ল্যাব থেকে যখন লোকেরা চলে আসে তখন অনির্বাণের মায়ের আপত্তি করতে থাকে, বলতে থাকে যে মা এসব কী হচ্ছে এই বাড়িতে, আমাকে একটু বলবেন, আমরা কি এখন এই চোরের দায় মাথায় করে নিয়ে ঘুরবো নাকি? তখন অনির্বাণের ঠাম্মি বলতে থাকে, আচ্ছা বৌমা, তুমি শুধু শুধু এরকম করে আপত্তি করছোই বা কেন বলো তো? সোজা জাতীয় জিনিসটা তুমি যখন নিজে থেকেও জানো যে তুমি এই কাজটা করনি, তাহলে তোমার এই ফিঙ্গারপ্রিন্টটা দিতে আপত্তি কিসের এত, বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে ঠাম্মি, মায়ের মনে হয় মনে মনে ভয় ঢুকে গিয়েছে যে যদি সত্যি এটা আসলে বেরিয়ে আসে তখন অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, না জেনে শুনে একদম আমার ঘাড়ে তোমার বউয়ের কপালে লাগা কলঙ্কের দাগটা চাপানোর একদম চেষ্টা করবে না। তুমি কি মনে করেছো যে তোমার বউকে সতী সাবিত্রী না কি? তুমি আমার দিকে আঙুল তুলে কিন্তু মোটো জিনিসটা ভালো করছো না। তখন অনির্বাণের বাবা বলতে থাকে, সোহিনী কথায় কথা পারবে, লোকরা যখন এসে পড়েছে তাদেরকে তুমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানে কেটে পড়ো না, তাতে কী বা হয়েছে বলো তো? ওদিকে ফরেন্সিক ল্যাবের লোকেদেরকে অনির্বাণের মা জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা আপনারা এটা প্রমাণ করবেন কী করে? তখন ফরেন্সিক ল্যাবের লোকেরা বলতে থাকে যে দেখুন, গয়নার মধ্যে যার অধিকার আছে বেশি, সে ছাড়া যদি অন্য কারো হাত থাকে তাহলে সেই ফিঙ্গারপ্রিন্টটার সাথে আমরা ম্যাচ করে আমরা এটা প্রমাণ করতে পারবো যে আসল দোষীটা কি। তার জন্যই অনির্বাণ স্যার আমাদেরকে এখানে আসতে বলেছে। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, এই বাড়িতে তো আরও লোক আছে, ওরা তো কেউ আপত্তি করলো না, তুমি এরকম করে আপত্তি করছো কেন? তোমার কি মনের মধ্যে কোনো খোট আছে? তখন অনির্বাণের মা বলতে থাকে যে না, আমি কিন্তু তাও সত্ত্বেও আমি দিব না, কারণ এই মেয়েটাকে নির্দোষ প্রমাণ করার জন্য আর যাই হোক না কেন আমি মোটেও আমার ফিঙ্গারপ্রিন্ট দিব না। আমি কেন ওই বা দিব বলো তো? আর আমি তো চোর না, আমি তো সেটা খুব ভালো করে জানি। তখন অনির্বাণের ঠাম্মি বলতে থাকে, বৌমা, আমি তোমাকে বলছি যখন তুমি এই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে সবাইকে একটু শান্তিহালে বসতে দিবে, কারণ আমরা তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে আসল দোষীটা কে সেটা জানার জন্য। তখন অনির্বাণের মা মনে মনে বলতে থাকে, এখন যদি আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই আর যদি সত্যিকার অর্থে ফরেন্সিক ল্যাবে এটা প্রমাণিত হয়ে যায়, যদি যে হাড়ের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টটা আছে আর এই স্যাম্পলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যেটা আছে সেটা যদি ম্যাচ হয়ে যায়, তখন তো আমি চরম বিপদে পড়ে যাবো। তখন আমার মান সম্মান সব কিছু তো খোয়াতে হবে। তার থেকে বরঞ্চ ভালো আমি যাই হয়ে যাক না কেন এই ফিঙ্গারপ্রিন্ট মোটেও দেবো না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মা প্লিজ, আমাকে এখন জোর জবরদস্তি করতে তুমি বাধ্য করো না। ওদিকে অনির্বাণ ওর বাবাকে বলতে থাকে যে বাবা, তুমি প্লিজ তোমার বউকে একটু বোঝানোর চেষ্টা করো, আমার কিন্তু আর ধৈর্য কুলাচ্ছে না, এখন কিন্তু আমি মাকে ফোর্স করবো। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, এরকম আর জেদ করো না তো, বাচ্চা ছেলেমেয়ের মতন কী এমন হয়ে গেছে, তোমাকে কি এখানে ইঞ্জেকশন দিচ্ছে না কি বলো তো? শুধুমাত্র একটা ফিঙ্গারপ্রিন্টই তো দেওয়ার ব্যাপার। তখন রাই বলতে থাকে ওর শাশুড়ি মাকে যে কেন মা, এখন এত ভয় করছে কেন? আপনি তো জানেন যে আপনি চুরি করেনি, তার সত্ত্বেও আপনার মধ্যে এত ভয় কাজ করছে বলুন তো? আসলে আমার মনে হয় কি, গল্পটা মনে হয় অন্য, আপনি হয়তো এটা ভয় পাচ্ছেন যে কোনো মতে যদি ওই ফরেন্সিক ল্যাবে ওই হাড়ের উপরে লাগানো ওই ফিঙ্গারপ্রিন্ট আর আপনার ফিঙ্গারপ্রিন্টটা যদি ম্যাচ হয়ে যায়, তখন যদি সকলের সামনে আপনি চোর সাব্যস্ত হয়ে যান, সেই ভয়ই পাচ্ছেন, তাই না? আর শর্তটা মা আপনার মনে আছে তো? কারণ আমি তো যথেষ্ট পরিমাণে কনফিডেন্স, কারণ আমি চুরি করিনি, তাই আমার মনের মধ্যে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স আছে বিধেই আমি ফিঙ্গারপ্রিন্টটা এত সহজেই দিয়ে দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আপনি যে পরিমাণে ঘাবড়াচ্ছেন আর ঘামছেন, তাতে তো আমার বেশ সন্দেহ হচ্ছে এখন হয়তো বা যে অনির্বাণ যেটা সন্দেহ করেছে সেটাই হয়তো বা ঠিক। আমার তো মনে হচ্ছে যে এখন হয়তো বা আপনি ইচ্ছাকৃতভাবেই গয়নাটা সরিয়েছেন, তাই না মা? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।